বেশি কিছু না, যা দেখলেন এটা হইতেছে ফুচকালে ঝগড়া মারামারি শুরু হয়ে গেছে। মানে হইতেছে খুবই স্পেশাল একটা হলুদ প্রোগ্রামে গেছিলাম, যেখানে নাকি ফুচকা নিয়ে তুমুল ঝগড়া। চলেন শেয়ার করি হলুদের প্রোগ্রামে কি কি করলাম আর আসলে কি হইলো। হলুদের সুন্দর মতন যাওয়ার পরে দেখি সুন্দর ফুচকার ব্যবস্থা আছে, দেখি কিন্তু মনটা ভালো হয়ে গেল যে ফুচকা খেতে পারবো। সব কিছু রেডি করতেছে, কিন্তু সবাই পাগল হয়ে গেছে আগে থেকে ফুচকার জন্য। এই যে দেখতেছেন প্যান্ডেলটা খুবই সুন্দর করে মহিলা মানুষ পুরুষ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করছে, খুবই সুন্দর হয়েছে। তারপর হচ্ছে মিলাদ হয়েছে, মিলাদের পরে জিলাপি দিল, জিলাপি খেলাম, কিন্তু মন তো পড়ে রয়েছে আমার ফুচকাতে। যাই হোক, অনেক লাইন, অনেক ভিড় ফুচকার এখানে, কারণ মানুষ অনেক বেশি। আর ফুচকালাম আমার ছিল একটা, সে রেডি করতে করতে আর কি মানে কি বলে এক পর্যায়ে টায়ার্ড হয়ে গেছে, এরকম অবস্থা। অবশেষে অতি প্রতীক্ষার পর ধাক্কা খেয়ে আমার ফুচকা টকটা একটু পরে গেছে, তিনটা ফুচকা পাইছি। কিন্তু না, তিনটা ফুচকা কি আমার মন বললো না। আমি আমার স্বামীকে এসে বললাম, স্বামী আমার তো আরো ফুচকা খেতে ইচ্ছে করছে, আমি তো তিনটা ফুচকা, এটা কি হলো? মুখেই লাগে নাই বলেন। যাই হোক, তিনটা ফুচকা খাইছি। তখন হচ্ছে সব ছেলেরা তারা বাজি ফুটাইতেছিল, আরো দেখেন আতশবাজি ফুটাইতেছিল, কত সুন্দর তাই না? তখন আমার স্বামী দেখেন আমার জন্য এক প্লেট ফুচকা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, সবাই ফুচকা খাইলাম, সেই মজা ছিল। ফুচকা খাওয়ার পরেই একটু পরে হচ্ছে বিরিয়ানি খাইলাম, বিরিয়ানিটাও খুবই মজা ছিল, দেখতে মনে হইতেছে তাই না? তারপর আমরা সবাই গল্প করতে করতে হান্ডা দিতে দিতে লাস্টে দেখেন আবারও ফুচকা খাইতেছি। মানে মনে হয় আমরা হলোতে গেছি ফুচকা খাওয়ার জন্য, তাই না? যাই হোক, সবাই মিলে কিন্তু খুবই মজা করলাম। কেমন লাগলো?